হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো আজকের ব্লগটা কেমন হচ্ছে। দেখো মন্না বলছে একটা কি নিবে তুমি? রোজ? হ্যাঁ, রোজ। ওয়ান নাও, ঠিক আছে? ঠিক আছে, ওইটা ভালোটা, ওইটা থাক। ইয়েলো কালার একটা হয়েছে, সেখান থেকে নাও। সরো, আমি কেটে দিই। এই না, এই দেখো, এটা কদিন আগে হয়েছিল, তো মনাকে আজকে এটা দিয়ে দিলাম। ধরো, ভালো লাগছে? খুশি তুমি? আজকে দেখো একটা জবা ফুলও ফুটেছে, কত সুন্দর লাগে এই জবাটা। আমাকে কদিন আগে নিয়ে আসছিলাম রাখি পূর্ণিমাতে। আর এই গাছটাতে দেখো কুড়ি পুরো ভর্তি হয়ে গেছে, কদিন পরে মনে হচ্ছে ফুল ফুটবে। আর এই দেখো, এটা তো প্রতিদিন আমার ফুল দেয়ই, তবে এর একটা ডালা ভেঙে গেছে, সেই জন্য ফুলটাও কম হয়ে গেছে, নাহলে এই গাছটা প্রচুর ফুল দেয়। আর এখানে দেখছি একটা পাতা, কদিন পাতাটা মরে গেছে, মানে পোকা, তো এটাকে ছিঁড়ে ফেলে দিব। এইদিকে দেখো মনার জন্য খাবার বসিয়েছি, চিড়া। আর আজকে তাড়াতাড়ি রান্না করব, দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে মনা ঘুম থেকে উঠেছে, আর বিছানার অবস্থা এই। তো এখন আমি সব জানলা টানলা খুলে দিয়ে গেছিলাম, ফ্যানও বন্ধ করে দিয়েছিলাম যত তাড়াতাড়ি উঠে যায়। দেখো আবার জানলা বন্ধ করে, দরজা বন্ধ করে এসি চালিয়ে ঘুমাচ্ছিল। তারপরে আমি ওকে ডাকলাম, তারপরে উঠে আসছে। এই দেখো, ও ঘরে ঢুকবে মানে এসি চালাবে। এখন আমি বিছানাটা ঠিক করব। খাবার হয়ে গেছে, এবার আমি এটাকে, তো এই যে মহান ব্যক্তি খাচ্ছেন, মোবাইল দেখছেন আর খাচ্ছেন। কি এই দেখো, আমার একটা অর্ডার চলে আসছে মেসো থেকে। এখন এটাকে আমি আনবক্সিং করব তোমাদের সামনে। তো কি আছে চলো দেখা যাক। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। ইয়াহু! আমার ব্যাঙ্গেলস, চুড়ি। আমারও ব্যাঙ্গেলস আছে, দেখা যাক সাইজটা কেমন পাঠিয়েছে। একটা ঢুকিয়ে, এটা কাঁচের, দুটো চুড়ি ভাঙা। সাইজ তো ঠিক আছে, তবে আমি এটাকে রিটার্ন করে দেব। অনেকগুলো দেখো, অনেকটাই ভাঙা, কাচের জিনিস তো, মানে ঠিকঠাক না পাঠালে এরকম ভেঙেই যাবে। তো সেই জন্য আমি এটাকে রিটার্ন করে দেব। দেখতে কিন্তু ভালো লাগছিল। তো এটা আমার একটা মোবাইলের জন্য গ্লাস অর্ডার করেছিলাম, এই যে টেকনো মোবাইলটা। তো এটা পাওয়া যাচ্ছিল না, এত বড় এর ডিসপ্লেটা, মানে গ্লাসটা। তো ওই জন্য অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো দেখো কি আসছে, একটা যেন প্লাস্টিকের মতন, ওই জন্য আমাকে বকছিল। তো কি করা যায়, এখন নিয়ে নিয়েছি। তো জানি না, এটা ফার্স্ট টাইম আমার একটা গ্লাস অর্ডার ছিল, কিন্তু এরপরে কিন্তু আমি এরকম ভুল আর কোনোদিন করব না। তো তো এটা রিটার্ন কিন্তু হবে না, আমি ভাবছিলাম রিটার্ন হয়ে যাবে, ওই জন্য দেখো রেখে গেছে। আলু সিদ্ধ করে রাখছে, আমি এখন এই ঝিঙ্গাগুলো দিয়ে, আলু দিয়ে রান্না করব, ঝিঙ্গা আলু পোস্ত।
তো দেখো ঝিঙ্গা কেটে নিচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তো ঝিঙ্গা আলু দিয়ে আজকে রান্না করবো। আজকে বৃহস্পতিবার তো নিরামিষ হবে, তো ঝিঙ্গা আলু পোস্ত রান্না হচ্ছে। বেজে গেছে আর আমি ড্রাগন ফ্রুটটা নিয়ে এসে জলে ভিজিয়ে রাখছি, ফ্রিজে ছিল তো ঠান্ডা, তো মনাকে খাওয়াবো, সেই জন্য মনা খাবে আর আমিও খাবো। তো বিশেষ করে মনার জন্যই আনা হয়েছে এই ড্রাগন ফ্রুটটা। তো এটা মানে একটু জলে রেখে দিলাম যত ঠান্ডাটা ছেড়ে যায়, তারপরে আমি তাকে কেটে খাওয়াবো। তো এই যে ড্রাগন ফ্রুটটা তারপরে কেটে খাওয়াবো। এই যে ঠান্ডা, এটাকে জলে রেখে দিয়েছি, তো এটা যখন ঠান্ডা একটু ছেড়ে যাবে তারপরে আমি এটা কেটে খাওয়াবো। তো এই যে ড্রাগন ফ্রুটটা কেটে নিব, মনা খাবে বলছে। মনা বাটি নিয়ে আসো। সেটা খায় না, বেশি যাবে না। যে পুরো হাত গোটা ড্রাগন ফ্রুট কেটেছি, আর হাত গোটা দেখো কেমন রং হয়ে গেছে। এই যে পোস্তটা এখন দিয়ে দিব। তো দেখো এখন আমার এইটা, এই যে ঝিঙ্গা আলু রান্না হয়ে গেছে, আর ভেন্ডি কেটে গেছিলাম, এটাকে সিদ্ধ দিয়ে দিয়ে ভেন্ডি আলু মাখা হবে। তো কার কার ভালো লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে, আমাদের ঘরে সবাইরই খুব পছন্দের একটা খাবার। তো ভেন্ডি আলু সিদ্ধ মাখা। হ্যাঁ, আমিও রান্না বসিয়ে দিয়েছি। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। আমি এখানে এটাকে ঠান্ডা দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি, আর এখানে নুন দিয়ে দিলাম, দিয়ে দোকান থেকে সব আদাগুলো নিয়ে আসছে, দিয়ে এখানে রান্না চলছে। আমাকে বলছে রান্না করেছি, খাবো আজ। কাঁচের গ্লাস আলাদা কিছু করতে হয়, যেখানে কাঁচের গ্লাস দিলে তো ডালটা বসিয়ে দিয়ে আমি বাসন যে কটা ছিল ওগুলোকে মেজে নিচ্ছি।
রান্না বান্না করছিলাম, মা মনাকে স্নান করিয়ে দিয়েছিল, তারপর দিয়েছিল। তো আমরা এখন খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, টাটা।